বিশ্বব্যাপী ধর্মীয় অনুসারীর সংখ্যা বিবেচনা করলে খ্রিস্টানদের পরেই মুসলমানদের অবস্থান, আর অনেক মুসলিম দেশেই মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বাড়ছে। পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের মুসলিমদের তাদের বাবা মায়ের তুলনায় বাড়তি আয়ের পরিমাণ বেশি থাকে, ফলে সেটি তারা ছুটির দিন বা অবসর কাটানোয় ব্যয় করতে চায়। আর এসব কারণে সারা বিশ্বে চাহিদা বাড়ছে হালাল ট্যুরিজম বা মুসলিম বান্ধব পর্যটন ব্যবস্থার। মুসলিম পর্যটকের সংখ্যা, আর্থিক সামর্থ্য ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় হালাল ট্যুরিজমের প্রতি আগ্রহী হচ্ছে পর্যটন কোম্পানিগুলো। আরবি হালাল শব্দটির মানে হচ্ছে ইসলামের অনুসারী হিসেবে যা যা ধর্মে অনুমোদিত আছে, আর হালাল হলিডে হচ্ছে এমন সব জায়গায় ছুটিতে যাওয়া যেখানে মুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চার সাথে কোনো আপোষ না করেই ছুটি কাটাতে পারবেন। গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্স বা বিশ্ব মুসলিম পর্যটন সূচক অনুযায়ী 2022 সালে হালাল পর্যটনের বাজার ছিল $220 বিলিয়ন মূল্যের, আর মুসলিম ট্যুরিস্টদের সংখ্যা ছিল 156 মিলিয়ন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় 2016 সালের পর মুসলিম পর্যটকের সংখ্যা 30% বেড়েছে এবং আগামী দশকে এর আর্থিক পরিমাণ দাঁড়াবে $300 মিলিয়ন। পর্যটন নির্ভর অর্থনীতির দেশগুলো এরই মধ্যে হালাল ট্যুরিজমে মনোযোগী হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার যেসব বুদ্ধিস্ট দেশ মুসলিম নাগরিকদের নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তারাও হালাল ট্যুরিজমের দিকে গুরুত্ব দিচ্ছে। তারা মুসলিম পর্যটকদের চাহিদা সামনে রেখে পর্যটন ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। পৃথিবীর বেশিরভাগ বিমানবন্দরেই এখন হালাল খাবারের পৃথক আয়োজন রয়েছে। হালাল ট্যুরিজম আয়োজনের মধ্যে রয়েছে হালাল খাদ্য সরবরাহ, মুসলিম উপযোগী পরিবেশ নিশ্চিত করা, নারী পুরুষের পৃথক সুইমিং পুলের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা করা, ট্যুর শিডিউলে 5 ওয়াক্ত নামাজের বিরতি রাখা, রমজান মাসে ইফতার সাহারির আয়োজন করা। অনলাইন ট্যুরিজম এজেন্সিগুলোও হালাল ট্যুরিজমে উৎসাহী হচ্ছে। বুকিং.com ও ট্রিপ অ্যাডভাইজারের মতো কোম্পানিগুলো হালাল ট্যুরিজমের জন্য পৃথক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে। হালাল হলিডের জন্য ধর্ম পালনকারী মুসলমানদের কিছু বিষয়ে আলাদা করে বিবেচনায় নিতে হয়। সেগুলো যেখানে পূরণ হবে সেখানেই হয়তো যান বা ভবিষ্যতেও যাবেন। এছাড়াও হালাল হলিডেতে মুসলিম নারীদের সুইমিং পুলে নামার ক্ষেত্রে প্রচলিত বিকিনির বদলে অনেকটা বুরকিনি পরে পাবলিক সুইমিং পুলে নামতে দেখা যায়। বুরকিনি মূলত মুসলিম নারীদের জন্য তৈরি সাঁতারের পোশাক। এই সুইমস্যুটে সারা শরীর ঢেকে রাখে, শুধু মুখ এবং পায়ের পাতা দেখা যায়। শূকরের মাংস এবং অ্যালকোহলে নিষেধাজ্ঞা রয়েছে ইসলাম ধর্মে, তাই মুসলিম পর্যটকরা বেড়াতে গিয়ে এসব খাবারের বিকল্প খোঁজেন। অন্য যে কোনো জিনিসের তুলনায় এই একটি বিষয় নিয়ে সারা পৃথিবীতে বেশিরভাগ মুসলিম পর্যটক সচেতন থাকেন, যেটি নিশ্চিত করছে হালাল ট্যুরিজমের আওতাভুক্ত কোম্পানিগুলো। হালাল হোটেলগুলোতে জায়নামাজ নিজেরাই সরবরাহ করেন। তাছাড়া ওই সমস্ত হোটেলের রুমগুলোতে মুসলমানদের জন্য নামাজের জায়গাও রাখা হচ্ছে। সাধারণ হোটেলে থাকলে পর্যটকদের নিজেদের সাথে করে জায়নামাজ নিয়ে যেতে হয়। তাছাড়া নামাজের জন্য পৃথক কোনো আয়োজনও থাকে না। এছাড়াও হালাল ট্যুরিস্ট আকৃষ্ট করতে বড় কোম্পানিগুলো সূর্য স্নানের জন্য পৃথক ব্যবস্থা রাখছে। বিকিনি পরা পর্যটকদের এসব এলাকায় প্রবেশ নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ পরিবার, বিশেষ করে নারীরা, জনসম্মুখে আসতে চান না। এ কারণে কোনো কোনো হোটেলে 2টি প্রবেশপথ তৈরি করা হয়েছে, যার একটি সংরক্ষিত রাখা হচ্ছে মুসলিম পর্যটকদের জন্য। কোম্পানিগুলো মুসলিমদের জন্য ইসলামী সংস্কৃতিরও ব্যবস্থা রাখছে। 2023 সালের গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্সে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই প্রথম দিকে রয়েছে, যাতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া শীর্ষস্থান দখল করে রেখেছে। এই তালিকায় মাত্র 2টি অমুসলিম দেশ রয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর 11তম এবং যুক্তরাজ্য 20তম স্থানে রয়েছে। অনেক কোম্পানি হালাল পর্যটন নিয়ে বিশেষভাবে কাজ করছে, আবার অনেকে এটিকে বিকল্প হিসেবেও রাখছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।